আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে আমি প্রথমে সজনা পাতা বাছবো, সেই জন্য সজনা পাতা নিয়ে চলে আসছি। আর এই সজনা পাতা যেহেতু আমি বিকালবেলা বেরিয়েছি, তো সবাই আবার বড় বড় লোক, ওই যে দেখতে পাচ্ছেন বয়স্ক যিনি, মানে আমার খালা শাশুড়ি হয়, উনি আবার বলছেন যে এখনই বেছে রেখে দে, না হলে আবার সজনা পাতার জ্বর হয় নাকি। তো সজনা পাতার জ্বর হয় কেমন একটা কথা আমি হয়তো বুঝলাম না। পরে যখন ওদের বললাম, তো বলছে আসলে পাতাটা যখন রেখে দেওয়া হয় তো সব পাতাগুলো ঝরে যায়, আর এই ঝরাটাকেই বলে জ্বর হয়েছে। তো আজকে ভাত, শাক, আর আমি এই সাইডে মুরগির মাংস আর ঢেঁড়সের ঝোল রান্না করেছি। আর এগুলো কিন্তু আমার প্রায় দেরি হয়ে গেছে ভিডিও করতে, যার কারণে সবার খাওয়াও হয়ে গেছে একে একে একে। তো যাক, মুরগির মাংসটা যেহেতু আমার পরে রান্না করা হয়েছে, সেহেতু পরে রান্না করার জন্য খাওয়া হয়নি। আর এই সাইডে আমি ডাল রান্না করেছি। তা আসলে মাংস হলে ডাল না হলে ভালো লাগে না। তো এই সাইডে আমি বাড়িতে বেকারি স্টাইলে বিস্কিট বানানোর চেষ্টা করেছিলাম। তো আসলে কেমন হয়েছে বলতেও পারছি না, আবার কেমন হয়নি সেটাও বলতে পারছি না। তো কেউ কেউ আবার বলছে ভালো লাগছে, আবার কেউ বলছে যে না, আর একটু হয়তো ভালো হতো। তো যাক, সম্পূর্ণ তো আর বেকারির মতো হতে পারবো না, তারপরও চেষ্টা করেছি। তো এখানে আমি ময়দার আটা আর হলো লবণ, চিনি একসঙ্গে মিক্সড করে তেল দিয়ে নিয়েছি, সাথে অল্প একটু ঘি। সানার পর আমি অল্প অল্প করে গোল গোল করে এরকম করে বিস্কিটের আকার ধারণ করে দিয়ে দিয়েছি। পরে বিস্কিটটা কিন্তু যেই যাই বলুক না কেন, আমার নিজের হয়তো রান্না নাকি, তো খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছিল মাশাআল্লাহ। দেখেও যেরকম সুন্দর লাগছিল সেরকম কিন্তু খেতেও ভালো লাগছিল। তো এখানে আমার মেয়ের জন্য আসলে আমি বেকারি স্টাইলে করছিলাম, উপরে তিল দিয়েছিলাম, সাদা তিলগুলো, আর মধ্যেখানে কিশমিশ। তো যাক, আমার বিস্কিটগুলো প্রায় শেষ হয়ে গেছে খাইতে খাইতে। তো আসলে ভালো হয়েছিল, যার কারণে হয়তো বা শেষ হয়ে গেছে। তা আমি এখানে ট্রেতে দিয়েছিলাম এবং চুলাতে করেছি। তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে বেকারি স্টাইলে কীভাবে খাওয়া যায়। তো হয়তো দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলো যেহেতু উপর দিকটা আমার হালকা সাদা বর্ণ ধারণ করা ছিল, যার কারণে আমি উল্টে দিয়েছিলাম যে উল্টালে হয়তো বা উপরটাও সুন্দর হয়ে যাবে। তা আসলে বিস্কিটগুলো আমার কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর যেহেতু ঘি দেওয়া আছে সেই কারণে আরও একটু স্বাদ হয়েছিল। তো এই তো আমার উপরটাও সেকা হয়ে গেছে অলরেডি, আর কালারও সুন্দর আসছে। তা আমি এখানে দেখাচ্ছিলাম, এর মধ্যে আমার মেয়েও আবার বলছে না আম্মু আমিও দেখাবো। তো যাক, বাদ দিলাম, আমার কিশমিশগুলো কিন্তু পুড়ে গেছিলো। তো আমি এখানে এপিট ওপিট করে আমার বিস্কিটগুলো সুন্দর করে ভাজাও হয়ে গেছে, আর সুন্দর মচমচা হয়েছিল প্রায় বিস্কিটের মতোই। তো আসলে বাড়িতে বিস্কিট আর সম্পূর্ণটা তো আর ওই রকম হবে না, তবে বাড়ির বিস্কিট যতই হোক ভেজাল মুক্ত, আর ভালো তেল দিয়ে হয়তো ওখানে করা হয় না, এখানে ভালো তেল। তো আমি বক্সিং করে রেখে দিলাম, যে বক্সিং করে রেখে দিলে হয়তো বা ভালো থাকবে। তো আমার এখানে বিস্কিটের বক্স ছিল আলাদাই, আর সেটাও বেকারি বিস্কিট ছিল, সেটা ভালোভাবে বক্সিংয়ে পাওয়া যেত, সেই বক্সিং করে রেখে দিয়েছি। আর আসলে আমি বিস্কিটটা লাস্ট লুকিং এতে দেখতেই পাচ্ছেন যে আসলে কেমন। বিস্কিটের নিচের কালারটাও কিন্তু সুন্দর আসছিল, ভাজা ভাজা, আবার উপরেরটাও কালার আসছে সুন্দর। তো যাক, আসলে যেহেতু প্রথম করা, সেরকম আমি প্রায় কিন্তু এখন মেয়ের জন্য বা ছেলের জন্য যেটাই হোক প্রথম করার চেষ্টা করছি। তো যাক, আসলে সব কিছু তো আর সব সময় ভালো হবে না, কিছু একটু খারাপ হবে। তো আমার বিস্কুটটি কেমন হয়েছে, দেখতেও কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন ভাই আপু আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। তো যাক, এই তো দেখতে পাচ্ছেন মেয়ের আবদারে আবার সন্ধ্যাবেলা আমি ফুচকা বানানোর জন্য চলে আসছি। তো প্যাকেটিং ফুচকা, এই ফুচকা কিন্তু আসলে প্যাকেটেই পাওয়া যায়, খোলা অবস্থায় পাওয়া যায় না। তো এই প্যাকেট ফুচকা প্রায় যেরকম দোকানের ফুচকা সেই রকমই। তো আজকে ফুচকা ভেজে দেখব যে আসলে দোকানের মতো ফুচকা হয় কি হয় না, না আসলে বাস্তবে কতটা কি, সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। তো এটা হলো অনেক কটাই আছে, আমার এই ফুচকাটার দাম অবশ্য জানা নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন প্রায় চকলেটের মতো, চকলেটই বলা যায়, দেখতেও কিন্তু চকলেট। আর
মেন কথা হলো যে এটা কিন্তু ভাজাতে যা দেখতে ভালো লাগে তার চাইতে কিন্তু এমনিতে চকলেটের মতো ওটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। তো আমি প্রথমে একটা দিয়ে ট্রাই করে দেখলাম যে আসলে ফুলকো হচ্ছে কি হয় না দেখি বলে আমি কিন্তু একটা দিয়েছি। তো এই তো মাশাআল্লাহ দারুণ আমার গোল আর সুন্দর ফুলেছে ফুচকাটা। আর প্রায় যারা বাজারে কেনেন তারা এইভাবেই কিন্তু ফুচকা করেন। আসলে আমার বাবু একটু বিরক্ত করছে, যার কারণে হয়তো আমার ভয়েস দিতে সমস্যা হচ্ছে। আমার প্রায় ভিডিওতে মানে আমার বাবু কাছেই থাকে, যার কারণে হয়তো বা ভিডিওতে আমার ভয়েস দিতে একটু সমস্যা হয়। তো যাক, কেউ কিছু মনে করবেন না, আর মনে করলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। তো প্রথম আমার ফুচকাটা কিন্তু এইরকম হয়ে গেছে, মানে চিপসানা হয়ে গেছে। ও কিন্তু ফুলেছিল সুন্দর, কিন্তু ও চিপসে গেছে। আর পরের ফুচকাটা কিন্তু দারুণ হয়েছে। তো এরকম করে আমি প্রত্যেকটা ফুচকায় আমি কিন্তু ভেজে নিব। তো এই তো আমার সব ফুচকা ভাজা হয়ে গেছে। তা আসলে আমার কাছে কোনো কিছুই নাই, হঠাৎ ফুচকা ভাজার আয়োজন, মানে মেয়ের আবদার যেহেতু যে হ্যাঁ হঠাৎ করে খাবে, তো সেই জন্য আমি চটপট করে আলু ভর্তা করে নিয়েছি। আর এখানে তেঁতুল ছিল ফ্রিজে। তো এই যে দুইটা আমার ফুচকা কিন্তু ফুলেনি, মানে একদম চাপা চাপা হয়ে আছে। আর মেন কথা বলতে এই ফুচকাটা কিন্তু খেতে আরও দারুণ মজা। তো আপনারা যে ফুচকাগুলো ভাজা হবে না সেই ফুচকাগুলো খেয়ে দেখবেন আসলে কতটা মজা লাগে। আমার কেন জানি ফুচকা রেডিমেড সাজানোর চাইতে কিন্তু এমনিতেই পাঁপড়ের মতো খেতে ভালো লাগে। তা কার কার এইরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আসলে মেয়ের আবদারে আজকে কিন্তু আলুর ভর্তা আর টক পানি দিয়েই মানে ফুচকা সারলাম। অন্যদিন হয়তো বা সব করবো ইনশাল্লাহ, মানে রাত্রেবেলা যেহেতু কোনো কিছু করতে পারিনি, ওই হালকার উপর দিয়েই ছেড়ে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফুচকাটা কত সুন্দর, মানে শক্ত হয়ে গেছে, একদম পট করে শব্দ হয়ে ভাঙছে। আসলে এটা টক পানি দিয়ে আর আলু ভর্তা দিয়ে খাইতে পুরাটাই পানিপুরির মতো মনে হচ্ছিল। আসলে পানিপুরি যেরকম খাই, আসলে ফুচকা খাইলে হয়তো ডাল, আপনার ডিম, তারপর হলো আপনার শসা সব কিছু দেওয়া থাকে, কিন্তু এটা আমার সোজাই কিন্তু পানিপুরির মতো। আব্বু এই তো বললাম ছোট বাচ্চা থাকলে আসলে বিরক্ত প্রচুর করে, যার কারণে আসলে ভয়েস দিতে সমস্যা। তো আমার পানিপুরির জন্য রেডি, আমার মেয়ে কিন্তু মানে সার্ভ করছে, আমি ধরে আছি। তো যাক, আমার এই দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।